সো নেক্সট ইজ জেন ইঞ্জিন হাউস। ইনি একটা অ্যাকোয়াটিক প্ল্যান্টের সেট আপ তৈরি করেছিলেন। সেটাকে একবার ডার্কে রেখেছিলেন আর একবার সানলাইটে রেখেছিলেন। যখন ডার্কে রেখেছিলেন তখন কোনো এয়ার বাবল তৈরি হয়নি, কিন্তু যখন সানলাইটে রেখেছিলেন তখন তিনি দেখেছিলেন যে প্ল্যান্টটা এয়ার বাবলস প্রডিউস করছিল, এখানে বাবলস তৈরি হয়েছিল। এই বাবলসটার কিছু না, এটা হচ্ছিল অক্সিজেন বাবল। তো এখন কীভাবে মনে রাখবো যে জেন ইঞ্জিন হাউস সায়েন্টিস্ট এই এক্সপেরিমেন্টটা করেছিলেন? তার জন্য সায়েন্টিস্টের নামটাকে ভালো করে দেখবো। ইঞ্জিন হাউস, এই ওয়ার্ডটাকে আমরা যদি দুভাবে ভাগ করি তাহলে দুটো ওয়ার্ড পাবো, একটা হলো ইঞ্জিন আর একটা হলো হাউস। মানে ইঞ্জিন ইন হাউস। তো নিচে একটা ফটো আছে, দেখতে পাচ্ছি আমরা একটা সোলার ফ্যান। এখন গরমের সময় ইলেকট্রিক সবসময় থাকে না, তার জন্য কি অনেকে কী করে সোলার ফ্যান কিনে নেয়। সোলার ফ্যানটা কি বাড়ির ভিতরে থাকে, সো এটাকে আমরা বলছি ইঞ্জিন ইন হাউস। এর ক্ষেত্রে এই সেট আপটা পুরো সিমিলার এই সায়েন্টিস্ট যে সেট আপটা তৈরি করেছিলেন তার মতোই। এখানে যদি সানলাইট এসে পড়লো, সেখান থেকে এই পাখাটা ঘুরে এখান থেকে কি উইন্ড তৈরি হবে। তো এইভাবে আমরা মনে রাখবো যে জেন ইঞ্জিন হাউস এরকম একটা এক্সপেরিমেন্ট করেছিলেন।